প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমি আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলছি। নর্মালি রাষ্ট্রপতি আওয়ামী লীগ কিংবা বিএনপির হয় না, দেশের হন। বাট শাহাবুদ্দিন চুপ্পুকে আমি আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলছি। তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু প্রায়শই শেখ হাসিনার পদধূলি পেতেন এবং পেয়ে ধন্য হতেন। তো তিনি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে একটি নির্দিষ্ট সময় দেখা গেল শেখ হাসিনার তার পদধূলি তাকে দিচ্ছেন না, তিনি আর শেখ হাসিনার পদধূলি পাচ্ছেন না। সো এই জন্যে তার মনে খুব কষ্ট ছিল এবং তিনি যে সাক্ষাৎকারটি যখন দিচ্ছিলেন তখন দেখা গেল তাকে কাঁদো কাঁদো চেহারা, অর্থাৎ আবেগে কেঁদে ফেলছিলেন প্রায়, কারণ তিনি তার প্রিয় নেত্রীর, তার বস শেখ হাসিনার পদধূলি পাচ্ছিলেন না। মজার ব্যাপার হলো বাই প্রোটোকল এইটি অসম্ভব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদধূলি নিতে পারেন না। আচ্ছা, যাই হোক, তিনি নিতেন। তো এই পদধূলি বিষয়টি অনেক সময় ম্যান্ডেটরি হয়ে যায়। চুপ্পু চেয়ে নিতেন, না পেলে কষ্ট পেতেন, কিন্তু বহু লোকের জন্যে অন্যের পদধূলি নেওয়া অনেক সময় ম্যান্ডেটরি হয়ে যায় বা বাধ্যতামূলক হয়ে যায়। তো মজার ব্যাপার হলো 3 দিন আগের কথা, যেই ঘটনাটি নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি। 3 দিন আগে কুমিল্লার লাকসামে ঘটেছে ঘটনাটি। তো 3 দিন আগে ঘটলেও ঘটনাটি খুবই প্রাসঙ্গিক এবং আসলে এটি একটি টাইমলেস টপিক, অর্থাৎ 1 বছর পরও এটি প্রাসঙ্গিক। তাই 3 দিন পর হলেও বিষয়টি নিয়ে একটু কথা বলা প্রয়োজন বলে মনে করছি। তো কুমিল্লা 9 অঞ্চলের, কুমিল্লা 9 নির্বাচনী এলাকার সংসদ সদস্য বিএনপি দলীয় জনাব আবুল কালাম লাকসাম এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। বিএনপি এমপি হিসেবে উদ্বোধন করছিলেন একটি বৃক্ষরোপণ কর্মসূচি গত 4 জুলাই। তার আগে একটু জনাব আবুল কালামের প্রোফাইল আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাইছি। অনেকেই তাকে চেনেন, তিনি একজন শিল্পপতি, চৈতি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এর বাইরেও তার অনেক পরিচয় আছে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প সম্পাদক, বিজিএমই এর ডিরেক্টর ছিলেন, উত্তরা ক্লাবের 2 টার্ম সভাপতি ছিলেন, আরও অনেক প্রোফাইল আছে তার। তো মোদ্দা কথা হলো বিএনপি এমপি এই মুহূর্তে। তো সেই এমপি সাহেব 4 জুলাই বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বোধন করার পর একটি গাছ লাগিয়ে সেখানে হাত ধুচ্ছিলেন। তো আমি আপনাদের সুবিধার জন্য, যদি আপনি না দেখে থাকেন বিষয়টি, তাহলে একটা ছোট্ট ভিডিও ক্লিপ জুড়ে দিচ্ছি এক্ষুনি আসলে। তো চলুন ক্লিপটি দেখে নিয়ে আলোচনার সামনে এগোবার আগে। কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচিতে এক বিএনপি নেতাকে লাথি দিয়েছেন কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য আবুল কালাম। সোমবার রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত 4 এপ্রিল এমপি আবুল কালাম বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি মারেন। 32 সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ভিডিওতে দেখা যায় বৃক্ষরোপণের পর চারাগাছে পানি দেওয়ার ওই পানিতেই হাত ধুচ্ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলন। এ সময় সংসদ সদস্য আবুল কালাম সবার সামনে তাকে লাথি মারেন। যদিও দলীয় নেতাকে লাথি মারার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সংসদ সদস্য আবুল কালাম। অন্যদিকে ঘটনাটি অপপ্রচার বলে দাবি করেছেন ভুক্তভোগী সেই বিএনপি নেতা। তার দাবি, এমপি আবুল কালামের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতেই এমন বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অসৎ উদ্দেশ্যে এটি প্রযুক্তি বা এআই দিয়ে এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঢাকা ভিত্তিক অনুসন্ধানমূলক ও ফ্যাক্ট চেক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে এআই দিয়ে তৈরি বা সম্পাদনার কোনো চিহ্ন পায়নি। এক পোস্টে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এআই শনাক্তকারী টুল, হাইপ মডারেশন, ডিপফেক ও মিটার সহ একাধিক মাধ্যমে পরীক্ষা করেও ভিডিওটি এআই সম্পাদনার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া অধিকতর যাচাইয়ে দ্য ডিসেন্ট ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মীদের সঙ্গেও যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। যা দেখা গেল, বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হলো, হাত ধোয়াধুয়ির পালা। তো একটি চারা গাছে একটি পাত্র থেকে পানি ঢালা হলো। সেই পানি ঢালার পাত্রেই হাত ঢুকিয়ে নিজের হাত ধুলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলন সাহেব।
আর এমপি আবুল কালাম সাহেবের এটি পছন্দ হয়নি, তাই তিনি সবার সামনেই পা বাড়িয়ে তাকে একটি লাথি উপহার দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, একজন এমপি প্রকাশ্যে জনসমাবেশে জনগণের উপস্থিতিতে একজন বিএনপি নেতাকে লাথি মারলেন। এটি কি ভাবা যায়? তো যাই হোক, পরবর্তীতে নানাভাবে বিষয়টি কাভার আপ করবার চেষ্টা হয়েছে যে এমন কিছু ঘটেনি, বাট আসলে যে বিষয়টি ঘটেছে আর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, আর ঘটনাটি ঘটেছিল 4 জুলাই, বাট সোশ্যাল মিডিয়ায় এসেছে সোমবার 13 জুলাই। তো আজকাল এটি একটি বিপদ, কে কোথায় কখন কি রেকর্ড করে রাখে পরবর্তীতে ছেড়ে দেয়, কখন ছেড়ে দেবে অনুকূল পরিবেশে সেটি বোঝাও যাবে না। বেশ বিপদের কথা এটি। তো যাই হোক, 4 জুলাইয়ের সেই ঘটনা 13 জুলাই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তো সেটি কাভার আপ করবার চেষ্টা হয়েছে, যেটি এআই জেনারেটেড কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। অনেকে বয়ান তৈরি করবার চেষ্টা করেছিলেন, বাট সেটি হালে পানি পায়নি। কারণ ফ্যাক্ট চেকার অনেক সংস্থা আছে আজকাল, দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেক করে দেখেছে যে এটি এআই জেনারেটেড না, এটি রিয়েল ভিডিও, রিয়েল টাইমে নেওয়া রিয়েল ভিডিও। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক শ্রোতা, এইটি একটি ভয়ঙ্কর ব্যাপার মনে করছি। আর এইটি আমাদের জাতীয় রাজনীতির একটি ছোট্ট প্রতিবিম্ব। এইটি যে কুমিল্লা 9 অঞ্চলের বা লাকসাম মনোহরগঞ্জ এলাকার এমপি সাহেবই করেন তা না। আমাদের রাজনীতিবিদেরা এমন ঘটনা অতীতে অনেকবার ঘটিয়েছেন। বিশেষভাবে শুধু রাজনীতিবিদ না, যদি তারা সংসদ সদস্য হন তাহলে তো কথাই নেই। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময়ই সব সংসদ সদস্য এটি করেন, আমি সে কথা বলবো না, বলা উচিত হবে না। অতীতে এমন রেকর্ড অনেক সংসদ সদস্যের আছে, যেটি আমি এই মুহূর্তে আর সেটি উল্লেখ করবো না উদাহরণ দিয়ে। এরকম উদ্ধত আচরণ তারা নেতাকর্মীদের সঙ্গে করেছেন অনেকবার, আর সমালোচনার পাত্র হয়েছেন। আর রাজনীতি সম্পর্কে সার্বিকভাবে সামগ্রিকভাবে একটি নেতিবাচক সংকেত দিয়েছে দেশের মানুষের কাছে। তো এই ঘটনার নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই, প্রিয় দর্শক শ্রোতা। তো 2 দিন আগের কথা, কিন্তু দলীয়ভাবে বিএনপি বিষয়টি টেক আপ করেনি। আর টেক আপ না করবার কারণও আছে, কারণ তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প সম্পাদক, আর এর বাইরেও তিনি একজন শিল্পপতি, বেশ প্রভাবশালী মানুষ। নর্মালি রাজনীতিবিদ হলেই তাদের অধ্যত্ব সীমা থাকে না, অধ্যত্বের কোনো, আর তিনি তার উপর একজন শিল্পপতি, সো তার অধ্যত্ব একটু বেশি হবে, এটি স্বাভাবিক। তাই বিএনপি বিষয়টি টেক আপ করেনি, করা দরকার ছিল। দলীয়ভাবে তাকে সরি বলতে বাধ্য করা দরকার ছিল, যে তিনি সরি বলছেন দেশের মানুষের কাছে, তার নির্বাচনী এলাকার লোকের কাছে, ভোটারদের কাছে, তথা যেই নেতাকে তিনি লাথি মেরেছেন তার কাছে। তিনি সেটি করেননি এবং তার দলও সেটি করেনি, বরং উল্টো কাভার আপ করবার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি অন্য খাতে নেবার চেষ্টা করা হয়েছে, ডিসপ্রুভ করবার চেষ্টা করা হয়েছে, মিথ্যে প্রমাণ করবার চেষ্টা করা হয়েছে, যেটি হালে পানি পায়নি, কোনো কাজে আসেনি। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে আমাদের জাতীয় রাজনীতির সামগ্রিকভাবে রাজনীতি কোন জায়গায় আছে, রাজনীতিবিদদের শালীনতা, শিষ্টাচার, ভদ্রতা, তারপর পাবলিক প্লেস এটিকেট তারা জানেন কিনা, বুঝেন কিনা, যেই আচরণ বাসায় বেডরুমে করা যায়, ড্রয়িং রুমে করা যায়, নিজের বাড়িতে, নিজের অফিসে, সেইটি জনসমাবেশে করা যায় না, সেই বোধ তাদের আছে কিনা, পাবলিক প্লেস এটিকেটের কথা বলছিলাম, যথেষ্ট সন্দেহ আছে আমাদের। তো এইটি খুবই দুঃখজনক। আর জনাব আবুল হোসেন মিলন, যিনি ভিকটিম, তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে, গণমাধ্যম যেমনটি রিপোর্ট করেছে। আমি যুগান্তরের সাহায্য নিয়েছি এই বিষয়টি জানবার জন্যে। তো দৈনিক যুগান্তর জানাচ্ছে, যুগান্তরের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে আবুল হোসেন মিলনের বক্তব্য নেবার জন্যে। তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি প্রকাশ্যে। আর এইটি আমরা বুঝতে পারি তিনি রাজি হবেনও না, কারণ এই প্রভাবশালী শিল্পপতি এমপির বিরুদ্ধে মুখ খুলবেন তিনি, সেটি বাংলাদেশে অসম্ভব, এখনো পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তো তাই তার ভয় আছে, সংকোচ আছে, দ্বিধা আছে, এমনকি দলের পদ হারাবারও শঙ্কা আছে। তো সেই সব কারণে তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। তার যে কষ্ট, তার যে সম্মানহানি হয়েছে, মানুষ হিসেবে তাকে অমর্যাদা করা হয়েছে, তার পার্সোনাল ডিগনিটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তো এই বিচার তিনি চাইছেন না এবং এই বিষয়ে তিনি মুখই খুলছেন না, কারণ তিনি জানেন যে এই বিচার তিনি পাবেন না।
আর বরং উল্টো ফেসে যাবেন, নানা রকম ঝামেলায় পড়বেন। তাই তিনি এই বিষয়ে মুখ খুলেননি। তিনি মুখ না খুললেও আমরা বুঝতে পারি, আমরা সমবেতী হিসাবে এইটি পছন্দ করছি না, আমরা নিন্দা করছি, চরম নিন্দা জ্ঞাপন করছি। ভাষা নেই নিন্দা জানাবার। একজন সংসদ সদস্য প্রকাশ্য দিবালোকে তার দলের নেতৃস্থানীয় কারো প্রতি এই আচরণ করতে পারেন না। এটি টোটালি আনঅ্যাকসেপ্টেবল এবং এটি অসভ্য আচরণ। সভ্য মানুষের আচরণ এটি হতে পারে না, কোনোভাবেই না। এবং গণমাধ্যম এটিও জানিয়েছে যে তার বক্তব্য নেবার চেষ্টা করা হয়েছে। যিনি ঘটনা ঘটিয়েছেন সংসদ সদস্য আবুল কালাম, এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। আর বক্তব্য দেবার তার আসলে কিছু নেই। একটি রাস্তা আছে এড়িয়ে যাওয়া, যেটি বলছিলাম যে এটি এআই জেনারেটেড, আমি জানি না, এটি আমি না, হয়তো এরকম মিথ্যে বলতে হতো, আর না হলে চুপ করে থাকতে হতো। তাই তার বক্তব্য দেবার আসলে কিছু নেই। একটি রাস্তাই তার জন্য খোলা আছে এবং যেটি তার জন্য সম্মানের হবে। তার সম্মান যাবে না তাতে। যতটুকু সম্মান তিনি খুঁয়েছেন এই অশিষ্ট অভদ্র আচরণের দ্বারা, সেইটি কিছুটা হলেও মেক আপ করা যাবে যদি তিনি প্রকাশ্যে সরি বলেন। গণমাধ্যমের কাছে সরি বলতে হবে, সেই ভিকটিমকে ডেকে নিয়ে তাকে সরি বলতে হবে এবং জাতীয়ভাবে সেটি প্রচার করতে হবে। এটি একমাত্র উপায়। আর দল হিসেবে বিএনপির বিষয়টি টেক আপ করার দরকার আছে। এই এমপি যতই পাওয়ারফুল হন, যতই ইনফ্লুয়েন্সিয়াল হন, যতই শিল্পপতি হন এবং দলের শিল্প বিষয়ক সম্পাদক হন, তিনি যে আচরণ করেছেন এই আচরণকে এক্ষুনি থামিয়ে দিতে হবে, এক্ষুনি সংযত করতে হবে। না হলে দলের অন্যান্য এমপিরা এবং প্রভাবশালী যারা আছেন, তারা ডাউন লাইন আছে যারা তাদের স্থানীয় নেতা, তাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে তারা এই অসভ্য আচরণই করবেন এবং আগামী দিনে একটি সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও যেতে পারে, যেটি কোনো অবস্থায় বিএনপির জন্য সুখকর হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কী ভাবছেন আপনারা বিষয়টি সম্পর্কে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবার জন্য বরাবরের মতোই ধন্যবাদ থাকছে সবার জন্য এবং কৃতজ্ঞতা।